নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি পটল চিকেন। নামটা কি শুনে একটু অবাক হয়ে যাচ্ছ? আচ্ছা, আমি বানাই আর তোমরা একটু দেখে নাও প্লিজ। আর যখন বাড়িতে বানাবে তখন খাবার সময় নিশ্চয়ই বলবে যে চিকেনের থেকে পটলটা কিন্তু কোনো অংশেই খারাপ খেতে হয়নি। তাই কড়ায় তেল দিয়েছি আর বড় বড় পটলগুলোকে ঠিক মাঝখান থেকে কেটে নিয়েছি। একটু খোসা অল্প অল্প করে রেখে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো, সেগুলোও ভেজে নেব। কড়ায় আবারও একটু তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা রবিবারে বানিয়েছিলাম, সেই জন্য আলুটা একটু দিতেই হয় আমাদের। তোমরা যদি এমনি বানাও, শুধু পটল দিয়েই বানাবে, তাহলেও কিন্তু খেতে দারুণ হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর দেখা শেষ হয়ে গেলে একটা সুন্দর করে কমেন্ট করে দিও। না পছন্দ না হলে কিন্তু সেটাও লিখে দিও, তাতে করে আমার ভুল হলে আমি সেটা শুধরে নেবার চেষ্টা করব। কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিচ্ছি, আর যখনই সুন্দর গন্ধ আসবে তখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজ কাটা আমি দিয়ে দিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। পেঁয়াজটার একটু কালারটাও চেঞ্জ হয়েছে, তার মানে একটু ভাজাও হয়ে এসেছে। তার মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গে তিনটে মিশিয়ে নিলাম। তোমরা আমার মতো পটল দিয়ে চিকেন খাও কিনা আমার তো জানা নেই, কিন্তু আমি বলছি যারা আলু খেতে পছন্দ করো না তারা অবশ্যই চিকেনে একটা দুটো পটল দিয়ে দেবে। সেই পটলগুলো দেখবে দুর্দান্ত স্বাদ হয়ে যায়। এবারে ধুয়ে পরিষ্কার রাখা চিকেনগুলো আদা রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মানে এবারে কিন্তু আদা রসুন পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে আমাদের কষে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ অনুসারে লঙ্কা। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে মিশিয়ে নিয়ে কষতে হবে। আর দুটো বড় সাইজের টমেটো আমি ভালো করে গ্রেট করে রেখেছি, দেখতেই পাচ্ছ। এখানে একটু টমেটোটা আমি বেশি দিচ্ছি। একটা টমেটো দিলেই হয়তো হয়ে যেত, সেই জায়গায় আমি দুটো টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পরে আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আর চিকেনটা একসময় দেখবে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। সেই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। আগে কিন্তু নুন দিলে চিকেনের থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসে, সেই জন্য নুনটা প্রথমে দেবে না। যখন ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় নুনটা দিতে হবে। এবারে নুন দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার রান্না দেখছো, এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদের কাছে একান্তই অনুরোধ, প্লিজ শ্রাবণীর পাকঘর চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে থেকে যাওয়ার। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ঢাকা খোলার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। ভেজে রাখা পটল আলু সব এই মুহূর্তেই তুলে দিতে হবে। আলুটা দেবার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আলুগুলো নিচের দিকেও চলে যায়। না হলে সব যদি চিকেনের উপরেই থাকে, আলুগুলো খুব একটা ভালো সিদ্ধ হবে না, টেস্টটাও ভালো হবে না। তারপরে আবার পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেবার পরে সেমভাবেই আবারও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবারে ঢাকা দিয়ে দেব পুরো 5-7 মিনিটের জন্য। কারণ আলুও সিদ্ধ নয়, আলুকেও সিদ্ধ করতে হবে আর পটলও একটু ভালো করে সিদ্ধ হবে, চিকেন সিদ্ধ হবে, সব কিছু নিয়ে 7-8 মিনিট লেগেই যাবে। এবারে দেখতেই পাচ্ছ সব কিছু মোটামুটি সিদ্ধ প্রায় হয়ে এসেছে। আর পটলের থেকে আলুর থেকে বা চিকেনের থেকে বলো একটু করে জলও বেরিয়েছে। এইবার আমি দিয়ে দেব ঝোল অনুযায়ী জল। কতটা ঝোল রাখবে সেই অনুযায়ী জলটা দেবে, আর অবশ্যই জলটা একটু ঈষৎ উষ্ণ গরম জলই দেবে। মোটামুটি চিকেন আলু আর পটলের গায়ে গায়ে লেগে থাকবে এরকম একটা জল দিতে হবে। আর যদি রবিবারের কথা মাথায় থাকে তাহলে কিন্তু জলটা একটু বেশিই দিও। পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে 7-8 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। গ্যাসের জোরটা মিডিয়ামে রেখে দিয়ে দেখতেই পাচ্ছ আলু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি 2-3টা আলু গালিয়ে দিলাম ঝোলের সঙ্গে, তাতে করে খেতে খুব ভালো হয় ঝোলটা। আর সব শেষে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের পটল চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এবারে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি।
ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি যেভাবে পটল চিকেন বানালাম তোমাদের কার কার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্ট আমার কিন্তু খুবই ভালো লাগে, কারণ আগামী রান্না করার জন্য আমি তার জন্য উৎসাহ পাই। এইভাবে চিকেন বানানো যদি পছন্দ না হয় সেটাও কিন্তু আমাকে জানাবে। রবিবারের দুপুরবেলা গরম গরম ভাত আর পটল আলু দিয়ে চিকেনের পাতলা হালকা ঝোল কার না খেতে ভালো লাগে বলো তো? সত্যিই বলছি বন্ধুরা, বিশ্বাস করবে কি না আমি জানি না, রান্নাটা কিন্তু আমি নিজে রেঁধেছি আর নিজে খেয়ে বলছি খেতে খুবই ভালো হয়েছে। এইভাবে চিকেনের মধ্যে পটল দেওয়াটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। মা শরীরের অসুস্থতার কারণে আলু খায় না, যার জন্য পটল দিয়ে দেয়। তো আমি দেখেছি পটলগুলো খেতে খুব ভালো হয়। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।